স্ট্যাম্প লাইনে ফুলার ডেলিভারি, টপ এজ উড়ে আসলো বোলিং প্রান্তের দিকে। ক্যারিয়ারের অন্যতম সহজ ক্যাচটা লুফে নিলেন রবীন্দ্র জাদেজা। সেই সাথে পা রাখলেন ৩০০ টেস্ট উইকেট ক্লাবে। মাত্র সপ্তম ভারতীয় হিসেবে এই কীর্তি গড়েছেন তিনি। জসপ্রীত বুমরা, রবিচন্দ্রন অশ্বিনদের দাপটে চতুর্থ দিনে বাংলাদেশ একে একে হারিয়েছিল ৬ উইকেট। শেষ ব্যাটার হিসেবে খালেদ আহমেদ ২২ গজে আসার পরই জাদেজার হাতে বল তুলে দেন রোহিত শর্মা। ৩০০ উইকেটের মাইলফলক ছোঁয়ার সুযোগটাই করে দিয়েছেন তিনি। হতাশ হতে হয়নি অবশ্য। মাত্র ২ বলে খালেদের উইকেট ঝুলিতে পড়েছেন এই বাঁহাতি। বলের হিসেবে দ্রুততম ৩০০ উইকেট শিকারের তালিকায় তার অবস্থান এখন ২ নম্বরে। সব মিলিয়ে ১৭,৪২৮ বল লেগেছে এই অর্জনের দেখা পেতে। তালিকায় সবার উপরে আছেন তারই সতীর্থ অশ্বিন। ১৫,৬৩৬ ডেলিভারির সাহায্যে উইকেটের ট্রিপল সেঞ্চুরি পূর্ণ করেছিলেন তিনি। কেবল বোলার জাদেজা নয়, এদিন অলরাউন্ডার জাদেজাও রেকর্ড বইয়ে নাম লিখিয়েছেন। তার আগে ক্রিকেটের বনেদি ফরম্যাটে ৩০০ উইকেট আর ৩,০০০ রান করতে পেরেছেন মাত্র ১০ জন। সুশাসন, সুদৃঢ় আর্থিক ভিত্তি, সুচিন্তা, সবার জন্য সিটি ব্যাংকই ভরসা। ১১তম সদস্য হিসেবে এবার তিনিও যোগ দিলেন ইমরান খান, রবি শাস্ত্রীদের মতো তারকাদের সঙ্গে। ম্যাচের হিসেবে ক্লাবের দ্বিতীয় দ্রুততম সদস্য এখন জাট্টু। ৭৩ ম্যাচ খেলে বিরল এই কীর্তির দেখা পেয়েছেন তিনি। সবার উপরে আছেন কিংবদন্তি ইয়ান বোথাম। ৩০০ উইকেট আর ৩,০০০ রানের মাইল ফলক পেরোতে তার লেগেছিল ৭২ ম্যাচ। অশ্বিন বনাম জাদেজার লাইমলাইট পাওয়ার দৈরথ সবসময় ছিল। এই তো গত সপ্তাহে ফাইফার আর সেঞ্চুরিতে শিরোনাম হয়েছিলেন অশ্বিন, এবার জাদেজার পালা। রেকর্ড গড়েই ক্যামেরার ফোকাস নিজের দিকে ফেরালেন তিনি। তাদের এমন মধুর লড়াই চলতে থাকুক আরও অনেক দিন। রবিউল ইসলাম রনি, খেলা ৭১।